নারীর প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়েছেন নারী প্রতিনিধিরা। এই দাবিতে রোববার প্রধান নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। এই ঘটনার কয়েক ঘন্টা পরই সিইসির সঙ্গে দেখা করে জামায়াতের প্রতিনিধি দল। নির্বাচনের ৩ দিন আগে দাবি অভিযোগ নিয়ে ইসিতে নানা পক্ষের আনাগোনা। রোববার সকালে সিইসির সঙ্গে দেখা করেন নারী প্রতিনিধিরা। জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে স্মারকলিপি দেন তারা। বিভিন্ন শ্রেণী পেশার এর নারীরা অভিযোগ করেন, নারী নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান মুক্তিযুদ্ধ, সংবিধান ও গণতন্ত্র বিরোধী। ডক্টর শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করা হোক, এটা আমাদের একটা দাবি। আমাদের আরও দাবি হচ্ছে সমস্ত শ্রমজীবী এবং সমস্ত পেশাজীবী কর্মজীবী নারীদের কাছে ডক্টর শফিকুর রহমান প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সেই দাবিটি যদি যথাযথভাবে ইলেকশনের আগে এই বিষয়টা যদি দেখা হয়, তাহলে অন্য কেউ আর কখনোই বাংলাদেশের নারীদের যারা বাংলাদেশের নাগরিকের অর্ধেকের বেশি অংশ, তাদেরকে এ ধরনের অবমাননাকর কথা বলে পার পাবে না। একই দিন বিকালে সিইসির সঙ্গে বৈঠক করে জামায়াতের প্রতিনিধি দল। দাবি করে নারী কর্মীদের উপর হামলা হলেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। এছাড়া নারীদের ব্যবহার করে জামায়াত বিরোধী বক্তব্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ তাদের। যারা নারীদের উপর হামলা করছেন, নারীদের সম্মান, মর্যাদা, নিরাপত্তা নিয়ে যারা বারবার হুমকি দিচ্ছেন, তাদেরই পরিকল্পনা এবং চক্রান্তের কারণে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে বলে মনে হচ্ছে। আমার ধারণা বাংলাদেশের নারী সমাজ আমাদের ব্যাপারে অত্যন্ত সচেতন। তারা জানেন যে জামাত ইসলামীর ভূমিকাটা কি, জামাত ইসলামীর বক্তব্যটা কি। পটুয়াখালীর বাউফলে হামলার ঘটনায় পুলিশ পক্ষপাতিত্ব করেছে বলেও অভিযোগ করেন এহসানুল মাহবুব জুবায়ের। সন্ত্রাসী ঘটনা ঘটছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।